দেখো বন্ধুরা, দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা জেলা গোবর্ধনপুর এলাকায় নদী বাঁধ ভেঙে জল ঢুকে কত ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। দেখো, অনেক ঘরবাড়ি সব তলিয়ে গেছে জলে। ওই দেখো কিভাবে জলে তোড়টা আসছে। দেখো কত ঘর আছে, তবু মধ্যেখানে জলের মধ্যেখানেই ঘর আছে। জলের তোড়টা দেখো কিভাবে ঢেউ কাটছে। দূর থেকে ক্যামেরা ধরতে হচ্ছে, কারণ জানো তো কীরকম। কারেন্টের পোস্টারটা দেখো কোথায়, মনে হচ্ছে মাঝ নদীতে। ভয়ানক দুর্ঘটনা হয়েছে গোবর্ধনপুর এলাকায়। কারেন্টের পোস্টার দেখেছো? ওখানে দেখো আমাদের যে জাম্পার যেটাকে বলি, সেখানে পুরো মাঝ নদীতে অনেক অনেক ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। আমরা সবাই দেখছি দূর থেকে, যদিও ক্যামেরা করছি, কারণ কাছে তো যেতে পারছি না। আর দেখো আমাদের কাছে জল চলে এসছে, মনে হচ্ছে এই বাঁধটাও এইবারে ভেঙে যাবে। খুব ভয়ানক অবস্থা। কিচ্ছু দেখা যাচ্ছে না, সব সাদা হয়ে গেছে। যদিও এখানে কয়েকজনের ফিশারি ছিল, ফিশারি তো গেছে, আর ঘর বাড়ি যে কটা ছিল সবগুলো তলিয়ে গেছে। হাহাকার অবস্থা পড়ে গেছে গোবর্ধনপুর এলাকায়। আমি তো ক্যামেরা ধরতে ধরতে আমি বলি ভয়ও লাগছে এদিকে, কারণ জলের তোড় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। দেখতে পাচ্ছ জলটা কিভাবে আসছে, দেখো শুধু। ওই দেখো, দূর থেকে ক্যামেরা করছি, ঢেউটা কাটছে শুধু। দেখো বাঁধ তো এমনিতেই ভেঙে গেছে, অনেক তো ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। এবারে কি হবে কি জানি। প্রচুর প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে এখানে। কারেন্টের পোস্টারগুলো দেখো, মনে হচ্ছে যেন মাঝ নদীতে আছে। ট্রান্সফরমারটা দেখেছো কোথায়? জল দেখো কিভাবে তলিয়ে আসছে। দেখো আমাদের কাছাকাছি চলে আসছে, কিন্তু আমরা যদিও এখানে অনেকে আছি। জলটা তো দেখলেই যে কারোরই ভয় লাগবে। একটা ছেলেকে মানে এই জলের তলে তুলে নিয়ে গেছে, তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। কিন্তু ট্রান্সফরমারটা দেখেছো কত, মানে মনে হচ্ছে যেন পুরো নদীর মাঝখানে। জলের ঢেউটা দেখো শুধু, ভয়ানক ঢেউ। সবাই একটু শেয়ার করে দিও ভিডিওটা।